বন্ধুরা কেমন আছো? আজও চলে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে। রেসিপির নামটা কমন হলেও একটু দেখো, খুব সুন্দর লাগবে। একদম পেঁয়াজ রসুন ছাড়া, ফুল নিরামিষ, শিবরাত্রির সঞ্জমই বলো আর পারণই বলো, দুটোতেই কিন্তু দারুণ চলবে। একদম হচ্ছে পনিরের রেসিপি, বাটার পনির রেসিপি। তা রেসিপিটা আমি কিভাবে করছি স্কিপ না করে একটু দেখো। এইভাবে একবার করো, দেখবা খেতে কত সুন্দর সুন্দর লাগবে। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখো এইভাবে, খুবই ভালো লাগবে। আর অন্য কিছু লাগবে না। যারা পনির ভালোবাসে তাদের জন্য তো অন্য কিছু লাগবেই না, আর যারা পনির অত পছন্দ করে না তারা হয়তো অন্য কিছু লাগবে। তো আমি শিল্পী হেলদি ফুড জন্য সবাইকে স্বাগত করছি। চলো আমি যাই রান্নাঘরে, আমি কিভাবে করছি রান্নাটা, সেই রান্নাটায় তোমরা দেখো। পনির নিয়ে নিয়েছি 2 প্যাকেট, 200 গ্রাম করে 400 গ্রাম। পনিরগুলো আমি প্রথমে কিউবের আকারে কেটে নিচ্ছি। পনিরগুলো আমি মোটা মোটা বড় বড় করেই কাটছি, বেশি ছোটো ছোটো পাতলা করছি না। এইভাবেই পনিরগুলো কেটে নিচ্ছি। আমি ওইদিকে ওভেনে গরম জল বসিয়ে রেখেছি। গরম জলের মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো স্পঞ্জি করার জন্য গরম জলের মধ্যে ডুবিয়ে দেবো। অনেকে ভেজে ডোবায়, আমি ডুবিয়ে দিই আগেই, তারপরে ভাজি, তাতে ভীষণ স্পঞ্জি হয়। আর আমার যে বাটার বা ঘিয়ে ভাজি, সেটাও সুন্দর থাকে। তো এবার ফ্রাইং প্যানটা যে বসিয়ে রেখেছিলাম, সেই ফ্রাইং প্যানটার মধ্যে আমি শুকনো খোলাতে একটু বাদাম আর কয়েকটি কাজু একটু হালকা করে শ্যালো ফ্রাই করে নিচ্ছি। শ্যালো ফ্রাই করে নিয়ে তারপর এটা আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা একটু হলে তারপর আমি মিক্সিতে পেস্ট করব। এটা এখন মশলার মধ্যে যাবে। এবার ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের মধ্যে পনিরটা প্রথমে ভেজে নেব একটু। তো ঘি দিয়ে দিলাম, ঘিটাকে ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এবার পনিরগুলো তুলে দিয়ে দিচ্ছি। পনিরগুলোকে ভেজে নেব। পনিরগুলো ভাজবো কিন্তু হালকা করে ভাজবো, একদম কাঁচা ভাবও থাকবে না, আর একদম খুব বেশি করা হবে না। করা হতে গেলেও খেতে খুব একটা সুস্বাদু লাগে না। আর যদি বেশি ভাজা হয়ে যায়, কড়া তাতে লাগে যেমন লাগে না, তেমন যদি কম ভাজা হয় তাহলেও কিন্তু সেইভাবে খেতে ততটা স্বাদ হয় না। তবে হালকা হালকা ব্রাউন ভাব এসছে, আমি কিন্তু পনিরের ফ্রাইং প্যানটা তুলে পাশের ওভেনে রেখে দিলাম। এবার কড়াই বসিয়ে দিয়ে আমি একটু বাটনা করে নিচ্ছি। আমি পোস্ত দিব, তো পোস্ত সবসময় প্রথমে শুকনোতে একটু গুঁড়িয়ে নিলে পোস্তটা এত মিহি হয় যেটা পাটাতেও সম্ভব হয় না। এই পোস্তটা গুঁড়িয়ে নিলাম হালকা একটু লবণ দিয়ে, আর সর্ষেও তাই করে, তাহলে সর্ষে বাটাও খুবই ভালো হয় মিক্সিতে। দিয়ে দিলাম শ্যালো ফ্রাই বাদামগুলো, আর দিলাম একটু টমেটো, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম কয়েক পিস 5 পিস পনির। তাহলে ক্রিমি ভাবটা ভালো হবে। এতে কড়াই তো বসানোই ছিল, কড়াইও গরম হয়ে গেছে। দিয়ে দিলাম বেশ খানিকটা বাটার, আমি আমুল বাটারটাই ব্যবহার করি। দিয়ে দিলাম তার মধ্যে হালকা একটু লবণ, অল্প একটু চিনি কালার আসার জন্য, আর দিয়ে দিলাম একটু হলুদ, আর একটু দিলাম লঙ্কার গুঁড়ো। এই লঙ্কার গুঁড়ো আমি খুব একটা বেশি ব্যবহার করি না, হয়তো এটাতে বাটার দেওয়া যাবে না। আর যেহেতু ছেলের স্পেশাল এটা, সেই জন্যই দিলাম। ওর তো বয়স কম, খেতে পারবে। তো এইসব দেওয়ার পর আমি এবারে বাটনাটা দিয়ে দিলাম। বাটনাটা পুরোটাই দিয়ে দিলাম। এবার একটুখানি নাড়াচাড়া করে ধুয়ে জলটা দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তোমরা যারা পুরনো বন্ধু আছো, সাবস্ক্রাইবার, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর দেশ বিদেশ যেখান থেকেই দেখো না কেন, নতুন যারা দেখছো তাদেরকে বলবো, যদি ভালো লেগে থাকে আমার পদ্ধতিটি, তাহলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর একবার হলেও ট্রাই করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ইউনিক নতুন ধরনের, খুব অল্পর মধ্যে এবং অল্প সময়ের মধ্যে একটু হেলদি টাইপের, যাতে ক্ষতিকর না হয় সেই টাইপের রেসিপি তোমাদেরকে শেয়ার করবো। ঠিক কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জলটা যখন এবার ঝোলটা ফুটে উঠেছে, তখন দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে আমি ফুটিয়ে নেব খানিকক্ষণ। আর রেসিপি তোমাদের যদি একটু ভালো থাকে একটা লাইক দিয়ে দিও, কমেন্ট করে জানিও, তাহলে আমি একটু উৎসাহ পাবো তোমাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে। এবার ফুটে গেছে। যে পনিরের যে ফ্রাইং প্যানটায় আমি পনিরটা ভেজেছিলাম, তাতে অনেকটা ঘি ছিল, তার মধ্যে আমি ঘি দিলাম, কড়াই থেকে ট্রান্সফার করে দিলাম। এবার দেখো কত সুন্দর হয়ে গেছে। উপর থেকে বাটার দিয়ে দিলাম। বাটার
এটা যেহেতু এটাতে পোস্ত আছে, এখানে কোনো গরম মশলার প্রশ্ন নেই। পোস্তর তরকারিতে কখনো গরম মশলা দিলে সেই পোস্তর টেস্টটাও চলে যাবে। আর ধনেপাতাও দিব না, কেননা এর মধ্যে পোস্ত কাজুর একটা আলাদা ক্রিমি ক্রিমি ভাব আছে। তার জন্য পনিরটা যে বেটেছি সেই এই ভাবগুলো নষ্ট হয়ে যাবে। টেস্টটাও কিন্তু এই ধনেপাতার টেস্ট চলে আসবে, এই টেস্টটা চলে যাবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি।